ঈদুল আজহা সামনে রেখে দেশের সবচেয়ে ব্যস্ত সড়কগুলোর একটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ দিন দিন বাড়ছে। ঈদযাত্রা কতটা স্বস্তিদায়ক হচ্ছে সে বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, যান চলাচলের বর্তমান অবস্থা কেমন, আর ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? জি শিখা, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক উত্তরবঙ্গের প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে প্রায় 13টি জেলার মানুষ চলাচল করে এবং এই মহাসড়কটিতে ঈদের সময় এর ব্যস্ততা বেড়ে যায় এবং এই স্বাভাবিক সময়ে যেখানে 18 থেকে 20,000 পরিবহন পারাপার হয় 24 ঘন্টায়, সেখানে ঈদ আসলে সেই পরিবহন প্রায় 50,000-এর উপরে চলে যায়। তবে সেই ক্ষেত্রে কিন্তু এই মহাসড়কটিতে যেমন পরিবহনের চাপ থাকে, পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের ঘরে ফেরার জন্য একটি বাড়তি ব্যস্ততা থাকে। সব মিলে এই মহাসড়কটিতে যে পরিমাণে এই পরিবহন চলাচল করে, সেই পরিমাণে যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটিতে এই সেতু দিয়ে যে পরিবহন, সেই পরিবহনের যাতায়াতের সুবিধার্থে জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ এবং সেতু কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন এবং তারা এইবারের ঈদ যাত্রায় যাতে নির্বিঘ্ন মানুষ তারা গন্তব্যে পৌঁছাতে পারে সেই বিষয়ে তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং তারা বলছেন যে এই মহাসড়কটিতে যে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটিতে, সেই মহাসড়কটির বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হবে এবং এই পুলিশ যাতে এই মহাসড়কটিতে কোনো যানজট না লাগে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা কাজ করবে। তবে এইখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে প্রতিবারই গতবার ঈদেও কিন্তু এই আগে এই মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছিল এবং এইবারও কিন্তু সম্প্রতি কয়েকদিন আগে ডাকাতির ঘটনা ঘটেছে এবং সেই ডাকাতির ঘটনায় পুলিশ 3 জন ডাকাতকে গ্রেপ্তার করেছে এবং মালামাল যে লুট হয়েছিল সেগুলো উদ্ধার করেছে। তবে এই যে ডাকাতির যে ঘটনা, এটি মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি করেছেন। চালকরা বলছেন যে মহাসড়কে যদি পুলিশ তাদের দায়িত্ব পালন করে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়, তাহলে কিন্তু এই ডাকাত রোধ করা যাবে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। ইশিকা। অভিজিৎ, অনেক ধন্যবাদ আপনাকে।